এখন আধুনিক বিশ্বে এই গত ৫০ বছরে একটা সিঙ্গেল ঘটনা ঘটেনি যে বিদেশি কোনো রাষ্ট্রশক্তি এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। একমাত্র আফগানিস্তানে হামিদ কারজাইকে বসানো হয়েছিল, কিন্তু আফগানিস্তান আর বাংলাদেশ এক নয়, এখানে সম্ভব নয়। এখানে আওয়ামী লীগ আসতে হবে আওয়ামী লীগের কৌশল অবলম্বন করে। এখন সেই কৌশলে যদি আওয়ামী লীগ তার ইফেক্টিভ লোকগুলোকে হারিয়ে ফেলে, এই যে এখন মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, দৃশ্যমান নেতাকর্মীরা ধরা পড়ছে, তাদেরকে নিয়ে জেলখানাতে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, কোর্ট কাছারিতে অত্যাচার হচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে ডিম মারা হচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে যে ধরনের অপদস্থ করা হচ্ছে, এইটা যদি আরও বছর খানিক চলতে থাকে, বিশ্বাস করেন এখন বিএনপির যে লোকগুলো যাদের মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে, সাহস নষ্ট করেছে, আওয়ামী লীগ করেছে, ঠিক সেম জিনিসটা আওয়ামী লীগের নেতাকর্মীদের করে ফেলা হবে। এদের কারো সাহস থাকবে না, শক্তি থাকবে না, সামর্থ্য থাকবে না, দরিদ্র হয়ে যাবে। ইতিমধ্যে যারা ধরেন টাকা পয়সা চুরি চামারি করেছিল, যারা নিয়ে গেছে তারা তো গেছেই। বাংলাদেশে তাদের অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে, অনেকের সম্পত্তি বেদখল হয়ে গেছে, এবং একজনের অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০০ কোটি টাকার মালিক একজন লোক আমাকে টেলিফোন করে বললেন যে তিনি যেখানে পালিয়ে আছেন, এই পালিয়ে থাকতে তার প্রতি মাসে ১ লাখ টাকা লাগে। আর সেই ১ লাখ টাকা হাওলাত করার মতো অবস্থা নাই, তার টাকা নাই। তিনি বিভিন্ন লোকের কাছে প্রতি মাসে ১০,০০০ টাকা করে নিয়ে এই ১ লাখ টাকা তিনি যেখানে পালিয়ে আছেন তিনি খরচ করছেন। তার ৪টা গাড়ি ৫টা গাড়ি সব বিক্রি করে দিয়ে রাস্তার ফকির হয়ে গেছে। তো এটা হলো রিয়ালিটি। এটা যদি শেখ হাসিনা বুঝেন যে অবস্থা কী হচ্ছে, একজন ধরেন দিল্লি থেকে বা ওখান থেকে কিছু টাকা পাঠিয়ে দেওয়া হলো, একটা মিছিল করা হলো, তারপরে শেষে পত্রপত্রিকা আসলো, মানে ইউটিউবে আসলো, এটা আসলে এই মুহূর্তে মানে উপকারের চাইতে ক্ষতি করছে দলের বেশি, ভীষণ রকম। আর দ্বিতীয়ত, দলের যারা সত্যিকার অর্থে ইফেক্টিভ দেশে এবং দেশের বাইরে, তাদেরকে ফ্রন্ট লাইনে আনাটা আমার কাছে বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে না। আর যাদের কারণে এই দল মানে বিরক্তির শিকার হয়েছে, আপনি মানে যারা দুর্নীতি করেছে, পালিয়ে গেছে, বিরক্তির সৃষ্টি হয়েছে, বিশ্বাস করেন এখানে মানে যারা জয়ের বন্ধু পরিচয় দিত, জয়ের আপনজন পরিচয় দিত, তাদের কারোরই সংগঠনের মধ্যে, দেশের মধ্যে এবং রাজনীতিতে একটা বিন্দু বসানোর মতো, ডট বসানোর মতো অবস্থা নেই। তো যে ভুলটি ক্ষমতায় থাকতে বোঝা যায়নি, এখনও যদি সেই বক্তব্যগুলোর সামনে আসে, অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে মোহাম্মদ এ আরাফাত, এর চাইতে আত্মপ্রবঞ্চনা আর হতে পারে না। এখনও যদি পলককে বের করে সামনের সারিতে নেতা বানানো হয়, শাহরিয়ারকে সামনের সারিতে নেতা বানানো হয়, এর কারণ হলো এই মানুষগুলো ছিলেন মানে সজীব ওয়াদুদ জয়ের কাছের মানুষ। এখনও যদি করা হয় তাহলে বুঝতে পারেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কপালে কী দুর্ভোগ আছে। কিংবা শেখ হাসিনার যারা একান্ত কাছের মানুষ ছিলেন, ডক্টর এস টি ইমাম, মশিউর রহমান, কিংবা ধরুন অন্যান্য যারা ছিলেন, উনি এই যে আমলাতন্ত্রের সিভিল সার্ভিসের আবু নাসের মোহাম্মদ কামাল থেকে শুরু করে পুলিশের যে সমস্ত লোকজনকে তিনি প্রমোট করেছিলেন, দেখেন সেই মানুষগুলো যে আবার সামনে আসে। রাজনীতিতে যে মানুষগুলো খুব বদনাম কামিয়েছে, এখন তারা হয়তো মোহাম্মদপুরে একজন একটা মিছিল করছে, একজন দুটো বোমা মারছে, বিদেশে গিয়ে হয়তো হঠাৎ করে একটা ঝটিকা মিছিল করাচ্ছে। আর এটা যদি আওয়ামী লীগ মনে করে এটা খুব কাজ হচ্ছে, নট লাইক দ্যাট। এখন বিশ্বাস করেন যে কাজগুলো দরকার, মানুষের মনোজগতে একটা বিল্ডিং দরকার, ন্যারেটিভ তৈরি করা দরকার, বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে। যেমন ধরেন মাসুদ কামাল, একজন আনিস আলমগীর, তুষার আবদুল্লাহ, আব্দুল তুষার, মানে এই মানুষগুলো যে ন্যারেটিভগুলো তৈরি করছে, যে শক্তিগুলো তৈরি করছে, এটা ১,০০০ বোমা, মানে ওনাদের একটা বক্তব্য ১,০০০ বোমার চেয়ে শক্তিশালী। এই জিনিসগুলো দিল্লি থেকে, আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, এই বুদ্ধিবৃত্তিক জায়গাগুলো যদি হতো, জিনিসটা নর্মাল হতো এবং আওয়ামী লীগের জন্য ভালো হতো। কিন্তু সেটা না করে এই যে মিছিল মিটিং যে জিনিসগুলো করছে, এই মিছিল মিটিংয়ের ধোঁয়ায় সঙ্গে সঙ্গে এই যে যারা বুদ্ধিবৃত্তিক কাজগুলো করছেন তাদের সেই কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আশা করি আওয়ামী লীগ সতর্ক হবে। এই কারণ হলো এই দেশটা তো আমাদের সবার,
আমাদের সবার, আওয়ামী লীগকে আমরা তো বাদ দিতে পারবো না। সবাইকে মিলে এই দেশটা পুনর্নির্মাণ করতে হবে, পুনর্গঠন করতে হবে, ভুল থেকে বের হয়ে আসতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।